নমস্কার বন্ধুরা, টিম ক্রিয়েশনের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত। কেমন আছো সবাই? আমি অঙ্কনা নিয়ে চলে এলাম আরও একটি নতুন ভিডিও। শুরু হয়ে গেছে উত্তরপাড়া বইমেলা। অন্যান্য ঐতিহ্যের সাথে এই বইমেলাও উত্তরপাড়ার একটি অন্যতম ঐতিহ্য। গত 10 বছরের বেশি সময় ধরে এই বইমেলা অনুষ্ঠিত হয়ে চলেছে এখানে। শুরু হয় ডিসেম্বরের প্রথম শনিবার থেকে, চলে আগামী এক সপ্তাহ বা 10 দিন। এবারের বইমেলা চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। আসবেন কিভাবে? হাওড়া থেকে ব্যান্ডেল, শাওড়াফুলি, শ্রীরামপুরগামী ট্রেনে উত্তরপাড়া স্টেশনে নেমে পায়ে হেঁটে 10 মিনিট সিএ মাঠে অনুষ্ঠিত হয় এই মেলা। মেলার মূল গেট দিয়ে প্রবেশ করেই বাম দিকে বিরাট স্তম্ভে দেখবেন সেই সমস্ত মহান মনীষীদের ছবি, যারা অতীতে আমাদের উত্তরপাড়াকে সমৃদ্ধ করেছিলেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও এবং পারলে আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো একটু দেখতে থেকো। ভালো লাগবে আশা করি। আর অবশ্যই ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও, যাতে তোমাদের মতন আরও অনেকের কাছে আমি পৌঁছে যেতে পারি। চলো ধীরে ধীরে এগিয়ে যাওয়া যাক মেলার মূল প্রাঙ্গণের দিকে। কি বিশাল বড় মাঠ, তাই না? সারা বছর এই মাঠে ফুটবল, ক্রিকেট খেলা হয়, অনেক বড় করে দুর্গোৎসবও হয়। এই যে মেলার মূল মঞ্চ, এখানেই প্রত্যেক দিন থাকে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান। মাঠের চার ধার ঘিরে প্রচুর প্রচুর বইয়ের স্টল। এক অনাবিল আনন্দের একটি দৃশ্য। আজকাল ইন্টারনেটের যুগে বই পড়ার চলই উঠে গেছে, কিন্তু এই বইমেলা আসলে আবার আমাদের সেই বই কেনার হিড়িকটা ঠিক চেপে বসে বাঙালির মনে, তাই না? এই মেলায় দেব সাহিত্য কুটির, আনন্দ পাবলিশার্স, দেশ পাবলিশিং, পত্রভারতী, উডপেকারের মতন আরও অনেক নামি দামি প্রকাশনী স্টল থাকছে। আর সঙ্গে থাকছে শিশু সাহিত্যের বিপুল সম্ভার এবং শিক্ষা বিকাশের বিস্তর সমারোহ। চলো স্টলগুলো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। এই যে এখানে চলছে সান্ধ্যকালীন গানের অনুষ্ঠান। কত মানুষ এই বৈচিত্র্য অনুষ্ঠানে সাক্ষী হতে এসেছে, দেখো তো। হাঁটতে হাঁটতে চলে এলাম মঞ্চের পিছনে খাবার স্টলের দিকে। বইমেলার মূল আকর্ষণ তো বই, কিন্তু খাদ্যরসিক, ভোজনরসিক বাঙালি মেলায় আসবে আর সাথে রসনা তৃপ্তি হবে না, তাই কখনো হয়? এবছর খাবারের স্টলে নতুন সংযোজন দেখলাম পিৎজা। পিৎজা হাটেরও পিৎজা আছে, এছাড়াও আছে অন্য একটি পিৎজার দোকান। এই যে এই দোকানটায় সারি বেঁধে রয়েছে নানান রকমের চিকেন আর মাছের ফ্রাইড আইটেম। সমস্ত রকম ফ্রাইড আইটেম, যেরকম ফিশ কাবাব, চিকেন কাটলেট, ফিশ বাটার ফ্রাই, তোপসে ফ্রাই, ফিশ ডায়মন্ড, চিকেন পকোড়া থেকে শুরু করে নানান রকমের লোভনীয় সমস্ত চিকেনে এবং ফিশের ফ্রাইড আইটেম তোমরা এই দোকানটায় পেয়ে যাবে। এটা মিস করলে চলবে না কিন্তু। ও বাবা, এই পাশের দোকানটায় দেখা যাচ্ছে নানান রকমের পিঠে পুলি সার বেঁধে। কি নেই এখানে! নারকোল পিঠে,
গোকুল পিঠে, পুলি পিঠে, সেদ্ধ পিঠে, তারপর ওইটা কিরাম যেন একটা কদম ফুলের মতন দেখতে একটা পিঠে, ক্ষীরের পাটিসাপটা, নারকেলের পাটিসাপটা, তারপরে সেদ্ধ পিঠে, নানান সম্ভার। ঠিক তার পাশেই রয়েছে আচারের দোকান, হাতে বানানো ঘরের তৈরি আচার, কত রকমের আচার শুধু রয়েছে তোমরা দেখো। তারপরে রয়েছে পাঁপড়ের সম্ভার, বড়ি, এছাড়াও ফুচকা, চাট, আইসক্রিম, চাইনিজ এ সমস্ত রয়েইছে। চলো, হাঁটতে হাঁটতে গোটা মাঠটাই প্রায় ঘুরে ফেললাম। চলো এবার ফেরার পথ ধরতে হবে। সেই মাঠের ভিতরেই নয়, বাইরেও রয়েছে নানান আকর্ষণীয় জিনিসপত্রের দোকানপাট, যেরকম এই বেতের ঝুড়ি, ফুলসাজি, হাঁড়ি, আরও কত রকমের জিনিসপত্র। এছাড়াও রয়েছে ফুচকা, পাপড়ি চাট, বাদাম ভাজার দোকান, তার সাথে রয়েছে জিলিপি, মালপোয়া, কাচি ভাজা, ঝুরি ভাজা, আরও অনেক রকমের আকর্ষণীয় দোকানপাট। মনোহারির দোকানও কিন্তু রয়েছে। তো তোমরা সবাই চলে এসো, কাছাকাছির মধ্যে যারা রয়েছো, যারা বই ভালোবাসো, অবশ্যই ঘুরে যাও উত্তরপাড়ার ঐতিহ্যময় বইমেলা। চলো এবারে বাড়ি ফেরার পালা। ধীরে ধীরে আমি বাড়ির দিকে এগোই, আর ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, ভিডিওটা কেমন লাগলো জানিও, এবং যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, একটু শেয়ার করে দিও, যাতে আরও অনেকের কাছে পৌঁছে যায় আমার ভিডিও। আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না কিন্তু। আমার ভিডিওটি দেখার জন্যে অনেক ধন্যবাদ।